পুরো সিলেটবাসীর চোখ এখন সিলেটের মুরারিচাঁদ কলেজ, মুরারিচাঁদ বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে সিলেট এমসি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, সেই এমসি বিশ্ববিদ্যালয়ের মাঠে। এবং আগামীকাল থেকেই শুরু হবে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে এ যাবৎকালের সবচেয়ে বড় তাফসিরুল কুরআন মাহফিল। এখানে দেশ বরেণ্য যারা রয়েছেন, ইসলামী ওয়াজ করেন, বক্তা রয়েছেন, তারা করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে সৈয়দ এখানে ইসহাক আল মাদানী শায়েখ এবং সবচেয়ে বড় যে আকর্ষণ সেটি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, উনাকে ঘিরেই সবচেয়ে আয়োজন। এবং বেঁচে থাকলে, এখন শহীদ হয়েছেন যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, বেঁচে থাকলে তিনিও আসতেন এবং উনারই উত্তরসূরি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি সিলেটে আসবেন আগামী 11ই জানুয়ারি। এবং আমরা যতটুকু জেনেছি যে তিনি সন্ধ্যার পরে স্টেজে উঠতে পারেন। আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের এই আয়োজনে আগামী কাল থেকে 9, 10 এবং 11 জানুয়ারি, বৃহস্পতিবার, আগামী জুমাবার, শুক্রবার ও শনিবার, এই 3 দিন সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। এবং ধীরে ধীরে সবকিছুই প্রস্তুতি হচ্ছে, আজকে রাতের মধ্যেই পুরো প্রস্তুতি সম্পন্ন হবে। অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, ধীরে ধীরে এখানে মিডিয়ার জন্য আলাদা সেট করা হয়েছে। এবং আগামীকাল 9 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুরু হবে এখানে ওয়াজ, এবং প্রতিদিন চলবে মধ্যরাত 10টার পর্যন্ত। সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, যারা ইসলামী ওয়াজ শুনেন তারা আসবেন। চ্যানেল 3 লাইভ লিখছেন শুভকামনা নিরন্তর, রাজু এহসান লেখ কমেন্ট করেছেন, বারাকাতুল্লাহ কমেন্ট করেছেন মাশাআল্লাহ। সবাইকে যে কথাটি বলতে চাই যে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, এবং এই আধুনিক টিভির মাধ্যমে শুধু সিলেট শহর নয়, পুরো সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আপনারা দেখছেন এই লাইভগুলো। এবং কিছুক্ষণের মধ্যেই আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে যে এই আগামী কাল, পরশু এবং এর পরের দিন অর্থাৎ 9, 10, 11 জানুয়ারি, আগামীকাল 9 জানুয়ারি বৃহস্পতিবার, আগামী 10 জানুয়ারি জুমাবার, শুক্রবার এবং 11 জানুয়ারি শনিবার, এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন নিয়ে প্রস্তুতি পর্ব এবং সবকিছু নিয়েই প্রেস ব্রিফিং করবেন, অর্থাৎ সংবাদ সম্মেলন করছেন সাংবাদিকদের উদ্দেশ্যে আঞ্জুমানে খেদমতে কুরআন এর সিলেটের নেতৃবৃন্দ। এবং আমরা দেখছি যে আব্দুল গফুর ডেকোরেটার্স এর রাসেল ভাই, তিনি এখানে ডেকোরেটার্সের দায়িত্ব পেয়েছেন, তার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সবাই এখানে আসবেন। এবং এছাড়াও সাউন্ড, ইলেকট্রিক, ইন্টারনেট, ওয়াইফাই, ব্যাকআপ সহ সবকিছু নিয়েই আয়োজন হচ্ছে। যারা দেখছেন আমাদের লাইভ কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। এমডি জুয়েল আহমেদ যে লিখছেন সফল হোক, আহমেদ সারওয়ার লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এমডি কামরান আহমেদ সফল হোক, নাজিমুল ইসলাম সফল হোক, সফিউল্লাহ মাসরুর যিনি ডৌবাড়ি ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের অন্যতম সমন্বয়ক, সফিউল্লাহ মাসরুর কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে এই আয়োজনে আসলে পুরো শুধু সিলেট নয়, পুরো বাংলাদেশ এবং বাংলাদেশের যারা সিলেটের প্রবাসীরা রয়েছেন তারা কিন্তু তাকিয়ে আছেন এই এমসি কলেজ মাঠের দিকে। আমি একটু ক্যামেরা উপর থেকে আপনাদেরকে দেখাই। ধীরে ধীরে এমসি কলেজ কিন্তু তৈরি হচ্ছে। এবং বিশেষ করে আগামী 11 জানুয়ারি
তিল ধরনের টাই হবে না এমসি কলেজ মাঠে। আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন গণ আলোচনা করবেন এই এমসি কলেজ মাঠে। এবং এখানে মিডিয়ায় যারা কাজ করবেন, অনলাইনে লাইভ বা টেলিভিশনে বা সংবাদপত্রে কাজ করবেন, তাদের জন্য আলাদা মিডিয়া পাস রয়েছে। মিডিয়া পাস ছাড়া কেউ ঢুকতে পারবেন না। এবং ওয়াজ শোনার জন্য যে কেউ ঢুকতে পারবেন, তবে অবশ্যই তাদেরকে প্রশাসনিকভাবে চেক আপ করা হবে শান্তি শৃঙ্খলা এবং ডিসিপ্লিন এবং নিরাপত্তার জন্য। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারাই আসবেন, যিনি আগে আসবেন তিনি আগে বসবেন, কারণ আমরা যতটুকু জেনেছি আগামী শুক্রবার রাত থেকেই পুরো মাঠ একেবারেই চেয়ে যাবে এবং আগামীকালকে থেকে ভিড় হবে। তবে শুক্রবার রাত থেকে একেবারে শনিবার রাত পর্যন্ত এখানে তিল ধরনের টাই হবে না, এমনটাই ধারণা করছেন আঞ্জুমানে খেদমত কুরআন পরিষদ এবং সিলেটের যারা নেতৃবৃন্দ রয়েছেন সকলেই। যারা দেখছেন আমাদের লাইভ, আমি ধীরে ধীরে একটু ঘুরে দেখাচ্ছি কিছুক্ষণ পরেই প্রেস ব্রিফিং। সেই প্রেস ব্রিফিং থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাবো। তার আগে জানিয়ে দিচ্ছি সর্বশেষ চিত্রগুলো। হাজি শাহ মনির কমেন্ট, মাশাআল্লাহ। আবুল কালাম চৌধুরী কমেন্ট করেছেন। নাসির কমেন্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ প্রিয় ভাইয়েরা। তারপরে নুরুল আম্বিয়া কমেন্ট করেছেন, আবুল ফজল কমেন্ট করেছেন, মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছেন, দুবাই থেকে রফিক ইসলাম কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আনোয়ার আলাহি কমেন্ট করেছেন, এমডি বদরুল ইসলাম পিটিআর কমেন্ট করেছেন, সকল অসংখ্য ধন্যবাদ। আধুনিক টিভি থেকে আমরা চেষ্টা করব সর্বশেষ মিজানুর রহমান আজহারী সহ সর্বশেষ প্রোগ্রামের বিষয়গুলো আপডেট লাইভে দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়, যদি নেটওয়ার্ক থাকে এবং সম্ভব হয় আমাদের টিম থাকবে। আমরা আজকে রাতে একটি রাত অর্থাৎ গভীর রাতে একটি আপডেট জানিয়ে দেব সর্বশেষ শেষ প্রিপারেশন নিয়ে। মোহাম্মদ জামাদুর রহমান লিখছেন, দীর্ঘ 1 বছর পর ব্যাপক বিষয় উদ্দীপনার মধ্যে চলছে আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত আঞ্জুমানে খেদমত কুরআন সিলেটের তাফসীরি মাহফিলের প্রস্তুতি এমসি কলেজ মাঠ। অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটি মতামত দিয়েছেন মুহাম্মদ এমাদুর রহমান। অনেকেই সপরিবারে আসছেন ঘুরতে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছেন। আমরা ধীরে ধীরে যাব সেই সংবাদ সম্মেলন সংগ্রহ করতে, সংবাদদাতাদের তারা যে প্রেস ব্রিফিং করবেন সেটি আপনাদেরকে শোনাবো। ভাই বুঝলাম না, ধাক্কা ধাক্কি করেন না যেন পাঠিয়ে হোক সবাই। তোমার ইয়ে কই শহীদুল কই
আমরা নাম তো তার কিছু না ও আচ্ছা তুমি আচ্ছা তুমি তো চিনি আচ্ছা ঠিক আছে না আজকে তো মূল ছবিটা তোমার আজকে কি তোমার মূল ছবি হইব আমরা 4:30 শুরু করি কেমন উবা রে বাবা উবা একটা মিনিট এই আগাইতাম নি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সব কোনটা আছে সাউন্ড আইবো ওটা ওটা ও দিছি 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 সব দিছি ওকে ওকে আমরা নামাজ তো সাইডটা সব জায়গা মানে একটু সময় যায় কি আমরা সরি আসলে একটু দেরি হয়ে যায় আমরা আশা করি খুব কম সময়ের মধ্যে শুরু করতে পারবো যারা দেখছেন সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের ঐতিহাসিক এমসি কলেজ মাঠে এবং এই এমসি কলেজ মাঠে আগামী 3 দিন ব্যাপী আঞ্জুমানে খেদমত কুরআন সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আগামী কাল 9 জানুয়ারি বৃহস্পতিবার, 10 জানুয়ারি জুমাবার শুক্রবার এবং 11 জানুয়ারি শনিবার, এই 3 দিন। এবং সকলের চোখ কিন্তু এই 11 জানুয়ারির দিকে, কারণ এই 11 জানুয়ারির দিকে এখানে আসবেন আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, যিনি আন্তর্জাতিকভাবে সকলের কাছে খুবই প্রিয়। এবং আমরা দেখেছি যে বিগত যে বিভাগীয় প্রোগ্রামগুলোতে এবং কক্সবাজারের পেকুয়াজের প্রোগ্রামগুলোতে লক্ষ লক্ষ মানুষ হয়েছেন। ধারণা করা হচ্ছে প্রতিটি প্রোগ্রামে 15 লক্ষ থেকে প্রায় 25 লক্ষের মতো মানুষ হয়েছেন। এবং সবকিছু মিলিয়েই এই আয়োজন। এবং সিলেটে তিনি আসবেন আগামী 11 জানুয়ারি শনিবার সন্ধ্যা পরে বয়ান রাখতে পারেন। এরকম একটি সংবাদ আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে বিস্তারিত সবকিছুর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবং আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের নেতৃবৃন্দ যারা আছেন, পরিচালনা কমিটি রয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবেন। অনেকেই দেখছেন আমাদের লাইভ কমেন্ট করেছেন সাদ্দাম ইসলাম সফল অভিযোগ অসংখ্য ধন্যবাদ। শাহিন আহমদ দেখছেন ভাই ভাই সৌদি আরব থেকে দিকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আহনাফ হাসান নাসির কমেন্ট করেছেন সফল হোক। এমডি মিনহার কমেন্ট করেছেন সফল হোক। শামীম রহমান কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন। আমরা
এই হচ্ছে স্টেজ। জি না আমি আপনি আমার একটা দিয়ে রাখছেন এটা আপনার যদি আছে এটা লাগবে 4:30 শুরু করা লাগবে না তো ওরে ভাই কিলা কিলা সূর্য তো উঠছে না আপনার লাগে হ্যাঁ সূর্য তে আরাম আছে দাও ক্লাস 4 কালকে লাস্ট কালকে না আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও সংযুক্ত প্রেস মিটিং নিয়ে আশা করি আমাদের সাথেই থাকবেন।